গুরুকে আশ্রয় করো, তবে গিয়ে এই ভবসাগর তুমি পার হতে পারবে। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। ও তুমি কান্ডারে হও আমার নয়ে, কান্ডারি হও আমার নয়ে, তুমি কান্ডারে হও আমার নয়ে, কান্ডারি হও আমার নয়ে। বলিও হে আলোর দিশারি। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। হরি বল। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে জিতে দিতে তারা রাজি নয় তো কেউ। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তোকে। ও তারা গায়ের জোরে দখল করে, গায়ের জোরে দখল করে, গায়ের জোরে দখল করে, গায়ের জোরে দখল করে। আমি তরি নিয়ে কি করি। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। ও তুমি কান্ডারি হও আমার নয়ে, কান্ডারি হও আমার নয়ে, বলিও হে আলোর দিশারি। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। ভগবানকে এপার থেকে ওপারে নিয়ে এলেন বসুদেব, মা যশোদার কোলের কাছে রেখে দিয়ে কন্যা সন্তানকে মাথায় করে নিয়ে বসুদেব ফিরে এলেন আবার কারাগারে। আর যেই এলেন ভগবানকে মাথা থেকে যেই নামিয়ে দিল, কারাগারের দরজা আবার বন্ধ হয়ে গেল, আবার শেকলগুলো গায়ে জড়িয়ে গেল, আবার পাথরটা পিঠের উপরে চেপে গেল, আবার প্রহরী জেগে গেল। আর ওই অষ্টম সন্তান যখনই ওয়া ওয়া করে কাঁদতে লাগলেন, এই কংসের কাছে খবর গেল, মহারাজ আপনার চিরশত্রু অষ্টম সন্তান জন্ম হয়ে গেছে। যেই বলেছে কংস অমনি ছুটে আসছে, আর ছুটে এসে দেবকীর কোল থেকে কন্যা সন্তানকে ছিনিয়ে নিয়ে পাথরে আছাড় দিতে যায়। আর যেই আছাড় দিয়ে মারতে গেলেন, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলছে, ওরে দুষ্টু কংস, ওরে মূঢ় কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেছে, তোমারে বধিবে গোকুলে বাড়িতেছে, তোমারে বধিবে গোকুলে বাড়িতেছে। পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে। দেখুন বাবা ঠাকুর, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেছে, রাতের অন্ধকারে ভগবান চলে গেলেন ওপারে। কংস ভাবলেন, তাহলে আমার শত্রু গোকুল বৃন্দাবনে গেল কি করে? আমি তো কারাগারে বন্দি রেখেছি বসুদেব দেবকীকে, আমি তো শেকল দিয়ে বেঁধে রেখেছি, তাহলে গেল কি করে? তদন্ত কমিটি বসানো হলো, কিন্তু তদন্তে পারবে কি করে? এসে যে পরমাত্মা অনাদির আদি, সবার ওপরে বাবা, রাধে রাধে, তা তাকে কি আর তদন্তে খুঁজে পাওয়া যায়? হরি বল। যদি তার প্রতি মন না থাকে, ভগবান বললেন যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। যারা আমাকে চাই আমি তাকে চাই। হরি বল, হরে কৃষ্ণ। দক্ষিণ উত্তর ভারতে একজন মাস্টার মশাই ছিলেন। মাস্টার মশাই আজ থেকে বেশি দিন নয়, 70 বছর আগেকার ঘটনা। 70 বছর আগে, তখনকার দিনে মাস্টারদের কোনো ব্যক্তিগত কোনো বেতন ছিল না বাবা। ছাত্ররা যা দিত, কেউ চাল দিত, কেউ ডাল দিত, কেউ একটু চিনি এনে দিত, এভাবেই সংসার চলতো। মাস্টার মশাই নিয়ে গিয়ে ঘরে দিতেন, গিন্নি রান্না করে ভগবানকে নিবেদন করতেন। একদিন কিন্তু ওই মাস্টার মশাইয়ের একটা
ভালো দিক ছিল, তিনি প্রতিদিন গীতা পাঠ করতেন। গীতা সবসময় তার পকেটে থাকতো। ছাত্রদেরকে পড়িয়ে ছুটি দেওয়ার পরে তিনি গীতা পড়তেন। আজকে একদিন ঘটনাচক্রে ভগবানের ইচ্ছা বলুন আর পরীক্ষা বলুন, কেউ কিচ্ছু আনেনি, চাল আনেনি, ডাল আনেনি, কেউ কিচ্ছু আনেননি। মাস্টার মশাই ভাবছেন তাহলে খালি হাতে ঘর যেতে হবে। ঘরে গেছে খালি হাতে। গিন্নি বলল, হ্যাঁ গো, বলি চাল নেই, ডাল নেই, নুন নেই, তেল নেই, তুমি খালি হাতে চলে এলে, ব্যাপারটা কি? চিৎকার যখন শুরু হয়ে গেছে, মাস্টার মশাই ভাবলেন এই ঘরে তো বেশিক্ষণ থাকা যাবে না, যাই বাইরে চলে যায়। স্কুলে গেছে, স্কুল খুলে গীতা গ্রন্থটাকে পকেট থেকে বাইরে বার করে তিনি গীতা পড়ছেন। আর আজকে তিনি সেই লাইনটাই পড়ছেন যেখানে লেখা আছে, অনন্য চিন্তন্তে মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম্বহম। মানে আমি ভক্তের বোঝা নিজে মাথায় করে বহন করে দিয়ে আসি। এর মানেটা হচ্ছে এই লাইনটা যেই পড়েছে অমনি মাস্টার মশাইয়ের মনে হলো, তাহলে আজকে আমার জন্য ভগবান কিছু পাঠালো না কেন? কোনো ছাত্রের হাতে তো চাল দিতে পারত, কোনো ছাত্রের হাত দিয়ে তো চিনি দিতে পারত। ভগবান কি আর নিজে এনে দেবে? কোনো একটা মাধ্যম দিয়ে এনে দেবে। তাহলে আজকে কাউকে দিয়ে কিছু পাঠালো না, তাহলে এই মনে হয় এই লাইনটা একটু বাড়াবাড়ি করে বেশি বেশি করে লিখে দিয়েছে। অমনি তিনি ভাবলেন লাইনটা একটু কেটে দিই। রাগ হচ্ছে ভেতরে, খুব রাগ হচ্ছে। কালি দিয়ে, কালির পেন দিয়ে ওই লাইনটাকে আন্ডারলাইন করছে, যোগক্ষেম বহম্বহম। আমি নিজে বহন করে দিয়ে আসি, এই লাইনটার উপরে বারবার দাগ দিচ্ছে আর লাইনটা তত স্পষ্ট হয়ে যাচ্ছে। রেগে গিয়ে টেবিলের একটা বোতলে কালির বোতল ছিল, আর ওই কালির বোতলটা পুরো গীতাতে ঢেলে দিয়ে রেগে গীতাটাকে বন্ধ করে রেখে মাথা নিচু করে বসে আছে। আর এদিকে পরমাত্মা ভগবান হরি একটা ছোট্ট শিশুর রূপ ধারণ করে, গায়ের রংটা কালো, কি সুন্দর দেখতে। ভগবান এসেছেন মাস্টার মশাইয়ের গিন্নির কাছে, মা, মাগো এই ঝুড়িটা ধরো মা, আমি আর পারছি না, বড্ড ভারী, ধরো না মা, আমি আর পারছি না। গিন্নি তাড়াতাড়ি বেরিয়ে এসেছে, কে রে বাবা তুই? আমি স্কুলের একটা ছাত্র, ধরো না মা, খুব ভারী লাগছে। মাস্টার মশাই, গুরু মশাই মাথায় চাপিয়ে দিয়েছে। আহারে বাছা বাছা, দাঁড়া দাঁড়া। ঝুড়িটাকে নামিয়েছে, দেখছে চাল আছে, তেল আছে, নুন আছে, ডাল আছে। তা বললো, হ্যাঁ রে বাছা, এত ভারী ঝুড়িটা তোর মাথায় দিল কে? না গুরু মশাই মাথায় চাপিয়ে দিয়েছে। কাঁদছিস কেন রে বাবা? না গুরু মশাই আমাকে খুব মেরেছে, এই দেখুন না আমার সারা গায়ে রক্ত বেরিয়ে গেছে, আমাকে খুব মেরেছে, খুব মেরেছে। কিন্তু হ্যাঁ রে বাবা, আমার স্বামী কোনোদিন কাউকে মারে না। কোনো ছাত্র আজ পর্যন্ত এসে বলে না যে আমার স্বামী নিষ্ঠুরভাবে কাউকে মারে। কিন্তু মা আমাকে মেরেছে, আমি মিথ্যে বলিনি, আমাকে মেরেছে। দেখো না, দেখো না গোটা গায়ে, দেখো না রক্ত বেরোচ্ছে। আর মেরেও শান্তি হয়নি, আমার মুখে কালি ছুঁড়ে দিয়েছে। দেখো, আমি কালো বলে তুমি বুঝতে পারছো না, আমার মুখে কালি ছুঁড়ে দিয়েছে। কি বলি বলতো, ওনার কি বয়স হচ্ছে আর ভীমরতি হচ্ছে? আয় বাবা আয় আয় আয়, দাঁড়া দাঁড়া দাঁড়া। না মা, আমাকে ছেড়ে দাও, মাস্টার মশাই আরো মারবে দেরি হলে। আরে বাছা তুই বস বাবা, আমি রান্না করে তোকে খেতে দেবো। না না মা, আমার দেরি করা যাবে না, আমাকে মারবে। তাহলে দাঁড়া, তোর মুখের কালিটা ধুয়ে দিই। এক ঘটি জল এনে ভগবানের মুখটা ধুইয়ে কাপড় দিয়ে মুছে দিয়ে বললেন, হ্যাঁ রে বাছা একটু বস বাবা। না মা না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি যাই। ভগবান ছুটে পালিয়েছে। একটুক্ষণ পরে মাস্টার মশাই মনের দুঃখে আসছে, গিন্নি কি বলবে, কি করবে, ঘরে তো চাল ডাল কিছু নেই। আর যেই মাস্টার মশাই একটা পা ঘরে রেখেছে, অমনি গিন্নি ভেতর থেকে বলে, হ্যাঁ গো। মাস্টার মশাই ভাবলো এবার ঘরের চালে কাক বসবে না। বলি, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নেই? বুড়ো হতে চলেছ তুমি, হ্যাঁ? ওইটুকু ছেলেটাকে তোমার এরকম মারতে তোমার হাতটা কাঁপলো না? তোমার একটু ব্যথা হলো না মনে? তুমি অত সুন্দর ছেলেটাকে এমন মেরেছো, বেচারার হাত পা দিয়ে রক্ত ফুটে ফুটে বেরোচ্ছে। মাস্টার মশাই বলে, গিন্নি আমি কাউকে মারিনি, কাউকে মারিনি। তুমি মারোনি, ওই ছেলেটা মিথ্যে কথা বলবে? ওইটুকু দুধের ছেলে, সে মিথ্যে বলবে? কিন্তু তুমি বিশ্বাস করো, আমি কাউকে মারিনি গো, আমি কাউকে মারিনি। তুমি মারোনি, আর সেই বেচারা এসে কাঁদছে। তুমি ভুলে গেছো, তুমি মেরে ভুলে গেছো, তুমি আজকাল অনেক কিছু ভুলে যাও। আচ্ছা তুমি মেরেছো, ভুলে গেছো, ওর মুখে কালি ছুঁড়ে দিয়েছো, এটা মনে আছে তো?
মাস্টার মশাই বলে আমি কারোর মুখে কালি ছড়িনি। ও তাহলে ঠিকই বলেছে, তুমি ভুলে যাও আজকাল। তুমি ওর মুখে যে কালি ছুঁড়ে দিয়েছো এটা আমি না দেখলে তোমার কথাই বিশ্বাস করতাম, কিন্তু আমি নিজে দেখেছি। তুমি দেখেছো কালি? বলে হ্যাঁ, আমি ওর মুখটা নিজের হাতে ধুইয়ে দিয়েছি, ওর মুখের কালি আমার হাতে লেগে আছে। দেখো তুমি যে স্কুলে কালি ছুঁড়েছো ওর মুখের কালিটা আমার হাতে লেগে আছে, এই দেখো। এই বলে গিন্নি মাস্টারকে হাতটা দেখাচ্ছে, এই দেখো। আর যেই মাস্টার মশাইকে হাতটা তার স্ত্রী দেখাচ্ছে, মাস্টার মশাই হাতে কালি দেখছে না, দেখছে কালির মধ্যে লেখা আছে হাতের মধ্যে, আমি ভক্তের বোঝা বহন করি, আমি ভক্তের বোঝা বহন করি, ভক্তের বোঝা বহন করি, আমি ভক্ত ডাকলে ভক্তের বোঝা বহন করি, আমি ভক্ত ভক্তকে রক্ষা করি, ভক্ত ডাকলে রইতে নারি, ভক্তকে রক্ষা করি, ভক্ত ডাকলে রইতে নারি, ভক্তকে রক্ষা করি, ভক্ত ডাকলে রইতে নারি, বলি ভক্তের বোঝা বহন করি। গিন্নির হাতে লেখা আছে যোগক্ষেম ও বহাম্যহম। মাস্টার মশাই আমি নিজে মাথায় করে বহন করে প্রমাণ করে দিয়ে গেলাম যে আমি ভক্তের বোঝা বহন করি। যদি কেউ স্থির বিশ্বাসে আমার প্রতি আস্থা রাখে তাহলে আমি তার বাড়িতে বোঝা বহন করে দিয়ে আসি, জন্মে জন্মে প্রমাণ আছে। কিন্তু সেই ধৈর্য আর সেই ধাপ, নিজেকে আস্থাকে রক্ষা করতে হবে, তবে তিনি দেখতে পাবেন। আর চঞ্চল যদি মন হয়ে যায় তাহলে লক্ষ রকমের লক্ষ্য মন হলে শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে। একটা বাচ্চা ছেলের লক্ষ্য কখন মাতৃস্তনের দুগ্ধ পান করব। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। এই ভক্তের বোঝা তিনি বহন করেন। राधे तेरी चरणों की यदि धूल मिल जाए, सच कहता हूँ मेरी तकदीर बदल जाए। राधे तेरी चरणों की यदि धूल मिल जाए, सच कहता हूँ मेरी तकदीर बदल जाए। राधे सुनती हूँ तेरी रहम, दिन रात बरसता है, सुनती हूँ तेरी रहम, दिन रात
दिल की कली खिल जाए, लगता है ये मेरी तकदीर बदल जाए। राधे 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 ভগবানকে এপার থেকে ওপারে রেখে দিলেন। এদিকে কংস মনে মনে চিন্তা করলো তাহলে গেল কোথায়, কে নিয়ে গেল, কিভাবে গেল গোকুল বৃন্দাবনে। একদিন দুদিন 4 দিন 5 দিন পেরিয়ে গেল, আজকে 6 দিন। মন্ত্রী বললেন মহারাজ এভাবে দিনগুলো তো বেড়েই চলেছে, আপনি এখন তদন্ত কমিটি বসিয়ে লাভ নেই, এখন আপনার শত্রু গোকুল বৃন্দাবনে আছে। কারণ বললেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তাহলে গোকুল বৃন্দাবনে আপনার শত্রু বড় হচ্ছে, আপনি কি করার ব্যবস্থা একটা নেন। অমনি কংস ডাকলেন কাকে না, কংস ডাকলেন পুতনাকে। আর পুতনাকে যেই ডেকেছে পুতনা অমনি ছুটে এসেছেন। পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা, যে পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা। আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়াইলা, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। মহারাজ কি করতে হবে? কংস বললেন আমার একটা শত্রুকে তোমাকে মারতে হবে, আমার শত্রু গোকুল বৃন্দাবনে আছে। পুতনা বললেন ঠিক আছে মহারাজ, তার একটা ছবি আর বায়োডাটা দেন। বললেন এখনো তার ছবি তোলা হয়নি, মাত্র 6 দিনের ছেলে। পুতনা বললেন মহারাজ একটা 6 দিনের বাচ্চাকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন? আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না, কাজটা আমি করে দেব। কি করে করবে, কি করে বুঝবে কার বাড়িতে আছে, কোন পাড়াতে আছে, কিছুই তুমি জানো না, আমিও কিছুই জানি না, কি করে মারবে? পুতনা বললেন মহারাজ গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো। সবাইকে মারবে কি করে? বলে আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, আর বিষ মাখানো স্তন ওই বাচ্চাটার মুখে দেবো, আর অমনি হরিবল হয়ে যাবে। কংস বললেন আইডিয়াটা খারাপ নয়, কিন্তু কিন্তু তোমার যে বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় নখ, বিশ্রী চেহারা, কি করে তুমি যাবে? বাচ্চার মায়েরা তো ভয় পেয়ে দরজা বন্ধ করে দেবে। বলেন মহারাজ আপনি এত কিছু জানেন, আর এটা জানেন না যে বাজারে কতগুলো বিউটি পার্লার আছে। আমি সুন্দর করে নারী, সুন্দর নারী সেজে যাব, অপূর্ব মায়ার দ্বারা সুন্দরী নারী সেজে। পুতনা রাক্ষসী বললেন মহারাজ তাহলে এবার আমি আসি। আর অমনি সুন্দরী নারী সেজে পুতনা যাচ্ছেন আজকে গোকুল বৃন্দাবনে। ভক্তিমতী মায়েরা আজকে ভগবানকে মারবার জন্য পুতনা রাক্ষসী যাচ্ছে। সবাই মিলে বলবো বলো বাকে বিহারী লাল কি, বৃন্দাবন লাল কি, বলো ভগবান শ্রী কৃষ্ণ চন্দ্র কি। दधी बेचन में जाऊं रे, हो जाऊं मथुरा नगरिया, छिन्नल कान्हा के वड़िया, छिन्नल कान्हा के वड़िया, ध्यान रखियो गुजरिया, दधी बेचन में जाऊं रे, हो जाऊं मथुरा नगरिया।
গোকুল বৃন্দাবনে এসে যতগুলো 6 দিনের বাচ্চা আছে সবাইকে স্তনপান করাচ্ছে আর হরিবোল হয়ে যাচ্ছে। মারতে 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 পুতনা লোকল বালগ্নি রাক্ষসী রুগদিরাসনা জিঘাংসাপে হরায় স্তনং দতবাপ সদ্গতি। সবাইকে মারতে 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 এবার এক জায়গায় এসে দেখছে এরকম একটা বিরাট প্যান্ডেল, চারিদিকে আলো জ্বলছে, বেদ পাঠ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, একদিকে দান দক্ষিণা চলছে, একদিকে যজ্ঞ চলছে। পুতনা বুঝতে পারলেন না এই বাড়িতে কি হচ্ছে, কার বাড়ি। জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো দিদি এটা কার বাড়ি? একজন বললেন নন্দ বাবা কা ঘর भयो है, নন্দ বাবার বাড়ি। আর তা কি হচ্ছে এই ঘরে? বলে নন্দ বাবা কা বেটা भयो है, নন্দ রাজা ছেলে হয়েছে। পুতনা বললেন জয় নিতাই জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ। এখন ঘটনা কি হয়েছে দেখুন। এদিকে পুতনা রাক্ষসী যেই জানতে পেরেছে নন্দ রাজার ছেলে হয়েছে, 6 দিনের ছেলে, অমনি ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে গুনগুন করে গান গাইতে গাইতে। দধি বেচন মে যাও রে ও যাও মথুরা নগরী, বেচন মে যাও রে ও যাও মথুরা নগরিয়া, ঘরের ভেতরে ঢুকে গেছে পুতনা। দেখছে যে ছেলেটা কোথায় আছে, কোন দিকে ছেলেটা, ডান দিকে যাচ্ছে নেই, বাঁ দিকে যাচ্ছে নেই, সামনে যাচ্ছে নেই, পেছনে যাচ্ছে নেই। এখন ভগবানকে কি আর খুঁজলে পাওয়া যায় বাবা? ভগবান যদি ধরা না দেয়, ডান দিকে বাঁ দিকে খুঁজে আর পাচ্ছে না, এমন সময় ভগবানকে দেখছে যে একটা ছোট্ট ছেলেকে তার মা দোলনায় শুয়ে দোলাচ্ছে, আর দোলনায় দুলছেন ভগবান। আর যেই পুতনা দেখতে পেয়েছে ওই তো কালো রঙের ছেলেটা, গো কি সুন্দর ছেলেটা, অমনি পুতনা ছুটে আসছে। আর যেই ছুটে আসছে ভগবান অমনি চোখটাকে বন্ধ করে দিয়েছে। ভগবান চোখ বন্ধ করে দিয়েছেন। তো ভগবান চোখটা বন্ধ করে নিয়েছিলেন কেন? দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলো, ঠাকুর তুমি কি পুতনার ভয়ে চোখ বন্ধ করে দিয়েছো? বললেন না 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 না, পুতনার ভয়ে নয়, আসলে পুতনা তো বিউটি পার্লার থেকে সেজে এসেছে, সুন্দর রং সুন্দর ঢং, কি সুন্দর ফেয়ার অ্যান্ড লাভলির মতো মেখে এসেছে। আমি যার দিকে তাকাবো তার ওখানে মায়া থাকবে না। যেখানে ভগবান থাকে সেখানে মায়া নেই, আর যেখানে মায়া থাকে সেখানে ভগবান নেই। তাহলে মায়ার দ্বারা সুন্দরী সেজে এসেছে, আমি যদি ওর দিকে তাকাই মুহূর্তের মধ্যে ওর 10 ইঞ্চির দাঁতগুলো বেরিয়ে যাবে, আলকাতরার মতো রংটা বেরিয়ে যাবে, দিয়ে আমার ভক্তরা ভয় পাবে, কেউ পড়ে যাবে, কেউ ছুটবে, কারো হাতে লাগবে, কারো পায়ে লাগবে। এই কারণে আমি দেখলাম যে এখানে যাতে সমস্যা না হয় তার জন্য ভগবান চোখটা বন্ধ করে দিয়েছে। আর অমনি সঙ্গে সঙ্গে পুতনা সোজা ছুটছেন পুতনা। আর ছুটতে ছুটতে গিয়ে মা যশোদার কাছে গিয়ে বলছে, ও দিদি দেখো না, ও দিদি দেখো না, বলছি দিদি তোমার ছেলেকে দেখতে এসেছি। মথুরা থেকে অনেক রাস্তা দিদি, বলি হেঁটে হেঁটে এসেছি দিদি। হ্যাঁ না না দিদি বলছি শোনো না, বলছি একটু জল যদি দাও। হ্যাঁ না 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 না, তুমি তাড়াহুড়ো করো না, তুমি ধীরে ধীরে নিয়ে এসো। মা যশোদা বলল, তুই তাহলে বোন আমার ছেলেটাকে দেখ, দিদি যখন বলেছিস ছেলেটাকে দেখ। আর পুতনা রাক্ষসীর উপরে দায়িত্ব দিয়ে মা যশোদা জল আনতে গেছে, আর সেই সুযোগে পুতনা ভগবানকে কোলে নিয়ে আঁচলটা ঢাকা দিয়েছে।
আঁচলটা ঢাকা দিয়ে ভাবছে কোন দিক দিয়ে যাব, ডান দিকে না বাঁ দিকে, সামনে না পেছনে, কোন দিক দিয়ে পালাবো। ভাবলেন এইদিকে সবাই আছে, তাহলে ওপর দিয়ে উড়ে যাই। ওপর দিয়ে উড়তে উড়তে ভগবানকে নিয়ে পালাচ্ছে। আর ভগবানকে নিয়ে উড়তে উড়তে একটা ফাঁকা মাঠের মাঝখানে পুতনা রাক্ষসী নিচে নেমেছে। নেমে এবার আঁচলটা সরিয়েছে। আর যেই আঁচলটা সরিয়েছে ভগবান দেখলেন এবার 10 ইঞ্চির দাঁত বেরিয়ে গেলে আর কোনো ক্ষতি নেই। এবার ভগবান তাকিয়েছে, আর যেই তাকিয়েছে অমনি রাক্ষসীর চেহারাটা বেরিয়ে গেছে। পুতনা রাক্ষসী বলে উঠলো, এইবার তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আর ভগবান তখন বলে, মাসিমা গো, কেন তুমি আমায় ভয় দেখাচ্ছ বলে তো? ও মাসি, কেন ভয় দেখাচ্ছ? পুতনা বললেন, এই ছেলে, তুই আমাকে মাসি বলছিস কেন? আমি তোর মাসি। ভগবান বলে, 10 মিনিট আগে তুমি আমার মাকে দিদি বললে, তা আমার মাকে দিদি বললে আমি কি তোমাকে দিদিমা বলবো নাকি? ও তোর বড় বড় কথা না, তোর বড় বড় কথা বেরোচ্ছে না, এক্ষুনি তোর ওই মুখটা আমি বন্ধ করে দেবো। তুই জানিস আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে, আর এই বিষ মাখানো স্তন তোর মুখে দিলে তুই হরিবোল হয়ে যাবি। ভগবান বলে, মাসিমা গো, কেন যে মিছিমিছি ব্ল্যাকমেল করছো? ও তো সত্য যুগ থেকে তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট করা আছে, ও তো সত্য যুগের এগ্রিমেন্ট। তুমি ছিলে সত্য যুগে বলি রাজার কন্যা রত্নাবলী, আর তুমি ছিলে ছাদের ওপরে দাঁড়িয়ে, আর আমি বামনদেব, ভগবান বামনদেব তোমার বাবার দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চাইতে গিয়েছিলাম। দান দেহ তুমি 3 পদভূমি, দান দেহ তুমি 3 পদভূমি, দান দেহ তুমি 3 পদভূমি, দান দেহ তুমি 3 পদভূমি। এই ভিক্ষায় আমি চাই, দান দেহ তুমি 3 পদভূমি, এই ভিক্ষায় আমি চাই। যেই বলেছে ওপর থেকে রত্নাবলী দেখছে, আহারে কি সুন্দর ছেলেটা দেখতে, টুকটুকে ফর্সা, লাল লাল ঠোক, নেড়া মাথা, ছাতা ধরে আছে, কি সুন্দর লাগছে। আহা, আমি যদি কোলে নিয়ে ওই ছেলেটাকে স্তনপান করাতে পারতাম, আমার নারী জন্মটাই ধন্য হয়ে যেত। অন্তর্যামী ভগবান নিচে দাঁড়িয়ে তার মনের কথা জানতে পেরে বলছে, তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর ওই রত্নাবলী ছাদ থেকে নেমে এসে দেখছে ওই ছেলেটা তার বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। আর অমনি তার মনে হলো, আহা হা, আচ্ছা, আমি তোকে কোলে নিয়ে স্তনপান করাতে চেয়েছি, আর তুই আমার বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছিস। আমার ইচ্ছে হচ্ছে কই স্তনে বিষ মাখিয়ে যদি তোকে খাওয়াতে পারতাম। ভগবান বললেন, তথাস্তু। তুমি পজিটিভ বললেও তথাস্তু, তুমি নেগেটিভ বললেও তথাস্তু। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তোমার ইচ্ছেই পূর্ণ হবে মা, তবে সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে। সত্য যুগে তোমার নাম রত্নাবলী, দাপর যুগে তোমারই নাম হবে পুতনা। পুতনা, পুতনা, পুত মানে পবিত্র, না মানে নয়, পবিত্র নয় যার ইচ্ছেটা, তিনি হচ্ছেন পুতনা। তাই তোমার ইচ্ছে পূর্ণ হবে দাপর যুগে। সেই কথা আজকে ভগবান বলছে, তুমি বারবার বলছো কেন মা? তোমার সঙ্গে তোমার সত্য যুগ থেকে এগ্রিমেন্ট করা আছে। আর অমনি পুতনা রাক্ষসী বিষ মাখানো স্তনটা ভগবানের বদনে দিয়েছে, আর ভগবান টান দিয়েছে। স্তন ধরি প্রভু আমার দিলা মহাটান, ধরে মাহিরাই পুতনার প্রাণ, পুতনা চিৎকার করছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছাড়। ভগবান বলে, মাসিমা গো, আমি সহজে কাউকে ধরি না, আর যাকে একবার ধরি তাকে ছাড়ি না। পুতনার প্রাণটাকে ভগবান পান করে নিলেন। রাক্ষসী পুতনার দেহটা ধড়াম করে পড়ল। নন্দরাজা মা যশোদা খুঁজতে খুঁজতে দেখছে একটা মাঠে রাক্ষসীর বুকের ওপরে গোপাল শুয়ে আছে। যেই ভগবানকে কোলে নিয়ে নিচে নেমেছে, অমনি পুতনার দেহটাকে আগুন ধরিয়ে দিয়েছে সবাই। যখন একটা মানুষ মারা যায়, আগুনে পোড়ালে একটা বিশ্রী গন্ধ ওঠে, পুতনার দেহ থেকে চন্দনের গন্ধ উঠছে। আপনারা বলবেন, আচ্ছা মা চৈতালি, তুমি তো বললে পুতনা মানে পবিত্র নয়, তাহলে যার ইচ্ছাটাই পবিত্র নয় সে মৃত্যুর পরে চন্দনের গন্ধ উঠছে কেন? বলে, বাবা, দেহটা যখন অপবিত্র থাকে, এই অপবিত্র দেহটাকে পবিত্র করবার জন্য কি মন্ত্র বলা হয়?
পুজো করার সময় মন্ত্রটা আপনারা প্রতিদিন সবাই বলেন, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাভ্যন্তর সূচি পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। এই মন্ত্রটা বললে যদি দেহটা পবিত্র হয়, তাহলে যিনি ভগবানকে কোলে নিয়েছে তার দেহটা পবিত্র হবে না? অমনি রাক্ষসী পুতনা তিনি ভগবানের চরণ পেয়ে গেলেন। মা যশোমতী ভগবানকে কোলে নিয়ে এলেন। এই 6 দিন করতে করতে 6 বছর, দেখতে দেখতে 11 বছর। 11 বছর বয়সে এবার মামা কংসকে বধ করতে অক্রূরের রথে চেপে কৃষ্ণ আর বলরাম যাচ্ছেন মামা কংসকে বধ করতে কংসের ধনুষ যজ্ঞে। কংস ভাবলেন যে এতদিন 11 বছর ধরে দেবকীর ছেলেকে মারতে পারলাম না, পুতনাকে পাঠালাম, অগাসুরকে পাঠালাম, বকাসুরকে পাঠালাম, শকটাসুরকে পাঠালাম, কত অসুর পাঠালাম, সব মরে গেল। তাহলে এইবার দেবকীর ছেলে, আর শুনেছি নাকি যশোদার ছেলে, তা যে এই ধনুকটা তুলতে পারবে সেই আমাকে মারতে পারবে। শিব ঠাকুর বলেছে, আমার এই হরধনু যে তুলে ভাঙতে পারবে তার হাতেই তুমি কংস মরবে। তাহলে দেবকীর ছেলে যদি সেই ছেলে হয়, তাহলে আজকে আমি হরধনু ধনুষ যজ্ঞ করে দেখে নেব ছেলেটা কি না। এই যজ্ঞ করবেন মামার বাড়ির অনুষ্ঠানে, ভগবান সবাইকে বলে যাচ্ছে, সবাই যাচ্ছে, সবাই আনন্দে যাচ্ছে। আজকে আজ মথুরার নগরে রথ বাড়াইয়া দিল, গ্রামের ছেলে শহরে এসেছে। গ্রাম হচ্ছে বৃন্দাবন, মথুরা হচ্ছে টাউন। বড় বড় বাড়ি দেখছে, গাড়ি দেখছে, রাস্তাঘাট দেখছে, সুন্দর সুন্দর বড় বড় সুন্দর বাড়ি, সাজানো গোছানো বাড়ি। ভগবান কৃষ্ণ আর দাদা বলরাম দেখে যাচ্ছে, কিন্তু আসলে শহরটা দেখছে না। ভগবান খুঁজছেন একজন নারীকে যার পিঠের উপরে একটা কুঁজ আছে, যাকে সবাই কুবজা বলে। সেই কুবজাকে কথা দিয়েছিলেন আমি তোমাকে কৃপা করব। সেই কুবজা যাচ্ছে মাথায় ভালো করে ঘোমটা দিয়ে, বিশ্রী কদাকার দেখতে, কংসকে চন্দন মাখাতে নিয়ে যাচ্ছে, 1 বাটি চন্দন নিয়ে যাচ্ছে। আর অমনি ভগবান রথ থেকে নেমে তার সামনে আগলে দাঁড়িয়ে বললেন, এই যে সুন্দরী, যাচ্ছ কোথায়? কুবজা মনে মনে ভাবলেন যে আমি এত বিশ্রী দেখতে, আমাকে যখন সুন্দরী বলছে তাহলে এটা নিশ্চয় টোন কেটে বলছে। তখন কুবজা বলছেন, দেখুন আপনি এভাবে আমাকে আঘাত দিয়ে কথা বলতে পারেন না। ভগবান বললেন, আমি সত্যি বলছি তুমি সুন্দর, তোমার বাইরের চেহারা, বাইরের অবয়বটা সুন্দর নয়, কিন্তু তোমার অন্তর, তোমার চরিত্র সুন্দর, তাই আমি তোমাকে সুন্দর করে দিচ্ছি, দাঁড়াও। এই বলে কি করলেন, কুবজার বুড়ো আঙ্গুলে ভগবান পাটা দিলেন, বুড়ো আঙ্গুলে নিজের পাটা দিয়ে আর এই চিবুকটা ধরে সোজা করে দিলেন। আর চিবুকটা ধরে সোজা করে দিতে ছিল পূজা হয়ে গেছে সোজা। এবার গোটা গায়ে সুন্দর করে হাতটা বুলিয়ে দিলেন। আর যেই হাতটা বুলিয়ে দিলেন, অমনি অপূর্ব সুন্দরী নারী হয়ে গেল। বললেন, এতদিন তোমাকে সবাই কুবজা বলতো, তোমার নাম হচ্ছে ত্রিবক্রা। ত্রিবক্রা, তুমি যাও, চিন্তা নেই, আর চন্দন কংসকে মাখাতে হবে না, তোমার ইচ্ছে পূর্ণ করব। আমি কংসকে বধ করে তারপরে দ্বারকায় তোমাকেই আমি পাটরানী করব, ফিরে যাও। তাই কুবজা উদ্ধার হয়ে চলে গেলেন। এদিকে ভগবান আবার রথে চেপে আসছে কংসের প্রাসাদে। বিরাট বড় একটা হাতি দাঁড়িয়ে আছে। হাতিটাকে শেখানো আছে, যখনই ওই কালো ছেলেটা আসবে সুঁড়ের মধ্যে ধরে আর মাটিতে আছাড় দিবি। আর অমনি হাতিটার নামই হচ্ছে কুবলয়া পিড়। সেই হাতিটা যেই কৃষ্ণকে দেখেছে, সুরটা বাড়িয়ে ধরতে যাবে, ভগবান তার সুরটাকে ধরে
মাথার ওপরে যেমন সিলিং ফ্যান ঘোরে ওরকম ফ্যানের মতো ভগবান হাতিটাকে ধরে ঘোরায়। আর ঘুরিয়ে ঘুরিয়ে যেই মাটিতে আছাড় দিয়েছে অমনি হরিবোল হয়ে গেছে। সেই হাতির আত্মা ভগবানের চরণে মিশে যাচ্ছে। ওই হাতিটা কে ছিল বলে একজন রাজা ছিল, গন্ধর্ব রাজা পূর্বজন্মে, নাম সূত্রধনু। রাজার গায়ে খুব ক্ষমতা ছিল। আর একদিন রাজা প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে যায়। এখন সেই বাগানে চারজন ঋষি, সনক, সনদ, সনন্দ, সনাতন, চারজন ঋষি তারা চোখ বন্ধ করে ধ্যানে বসেছে। রাজা এসে দেখছে আমি যেখানে সকালে পাইচারি করি ঋষিরা বসে আছে, এই যে এখান থেকে সরে যান, এখান থেকে অন্য জায়গায় চলে যান। ঋষিরা চোখ বন্ধ করে ধ্যানেই বসে আছে। রাজা ভাবলেন আমার মুখের কথাই যাবে না, কারো হাতে ধরলো ছুঁড়ে দিল, কারো পায়ে ধরলো ছুঁড়ে দিল। আর যখন সবাইকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে তখন ঋষিগণ বললেন, ওরে অহংকারী জীব, অহংকারে মত্ত হইলি পাপিষ্ঠ রাজন, মত্ত হইলে মাতঙ্গ না হয় সম্বরণ। তোর এত অহংকার, তোর দেহের অভিশাপ দিচ্ছি, তুই হবি হস্তিকুলে জন্মগ্রহণ করবি, হাতি হয়ে জন্মগ্রহণ করবি, আর দুরাচারীর অন্যে প্রতিপালিত হবি, কংসের বাড়ির দরজার পোষা হাতি হবি তুই, তোর নাম হবে কুবলয়া পীড়। এই রাজা সূত্রধনু সঙ্গে সঙ্গে হাত জোড় করেছে, তাহলে আমার উদ্ধার কি করে হবে? বলে যেদিন দাপর যুগে ভগবান কৃষ্ণ আসবে কংসকে দমন করতে, সেদিন তোকে উদ্ধার করে দিয়ে যাবে। তাই আজকে সেই হাতি পরমাত্মা চরণ পেয়ে গেলেন। এইবার ভগবান প্রবেশ করলেন সেই কংসের রাজপ্রাসাদে। বিরাট বড় টেবিলের উপরে হরধনুটা রাখা রয়েছে। বড় বড় রাজা মহারাজা সব আসছে, কেউ পারছে না তুলতে। এইবার ভগবান কি করলেন, ধনুকটাকে এবার হাত জোড় করে প্রণাম করলেন। আর ধনুকটাকে প্রণাম করে এবার বাঁ হাত দিয়ে ধরে, আর যেই তার ছিলাটা ধরে টান দিয়েছে, আকর্ণ পুরিয়া টান মারিল টঙ্কারে, মারিল টঙ্কারে, ভাঙি আসে হরধনু হলো খান খানে, হলো খানে খানে। এমন টানটা দিয়েছে যে ধনুকটা ভেঙে দুটুকরো হয়ে গেছে। যেই ধনুকটা ভেঙে গেছে কংস ভাবলেন তাহলে এই হচ্ছে দেবকীর ছেলে, এই হচ্ছে দেবকীর ছেলে যে আমাকে মারবে, আমাকে মারবার জন্য এসেছে, তাহলে একে আমি বাড়িতে ডেকেছি, আমি একে হত্যা করব। এই কংস ভগবানকে মারতে যাবেন, দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে। এমন সময় ভগবান কংসের বুকে বসেছেন। কংসের বুকের উপরে বসে একটা ঘুষি মেরেছেন। একটা ঘুষি জাপ্ত কর প্রসারিয়া মারে দুই কর। এই ডান হাতটা দিয়ে যেই একটা বুকের মধ্যে ঘুষি মেরেছে, অমনি কংসের মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। কংস তখন হাত জোড় করছেন, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরি স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও, দিও না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না
জোড় করে ভগবানকে প্রার্থনা করে তার প্রাণ গিয়ে সোজা গোবিন্দের চরণে পেয়ে গেলেন ভগবত চরণ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যিনি ভগবানের শত্রু তিনিও ভগবানকে পান, কিন্তু উপলব্ধিটা আলাদা থাকে। ভক্তের উপলব্ধি আর দুষ্টের উপলব্ধি আলাদা হয়। তাই বাবা ঠাকুর কংস ভগবানকে পেয়ে গেলেন। এইবার ভগবান কি করলেন? উগ্রসেনকে, দাদুকে আগে কারাগার থেকে বাইরে বার করলেন, পিতা বসুদেব দেবকীকে মুক্ত করলেন। এবার ভক্তের কাছে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। আজকে ভক্ত ভগবান পাশাপাশি দাঁড়ালেন। আমরা হাত তুলে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। ও জয় রাধে 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 জয় রাধে। পরবর্তী শ্রদ্ধেয় কীর্তনিয়া দাদা তোতন ভট্টাচার্য মহাশয় দাদা ভাই, তিনি আপনাদের কাছে আসবেন, হরি কথা শোনাবেন। আসুন আজকে আমরা একবার সবাই মিলে একটু হাতে তালি দিয়ে একটু ভজনের মধ্যে আনন্দ করব। রাধে রাধে। হাত তুলে বলো রাধা রানী কি জয় বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় বলো অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি। জয়। হ্যাঁ, জয় নিতাই জয় রাধে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ